আদায় করব যে মহান রব্বে আরশে কারীম আমাদের মতো নালায়েক নগণ্য অধম পাপিষ্ঠ গোলামদেরকে তাহার মহান গড়ে মহান বিধান পালন করার জন্য জুমার দিন রজব মাসের তৃতীয় জুমায় আমাদেরকে সর্বাগ্যে সবার আগে নিয়ে এসছেন। আল্লাহ চাহিত এই সংক্ষিপ্ত পরিসরে আমরা সূরাতু বনী ইসরাঈল এবং সূরাতু নাজম এই দুই সূরার আঙ্গিকে ইসরা ও মেরাজ নিয়ে সংক্ষিপ্ত পরিসরে কিঞ্চিত আলোকপাত করার অভিপ্রায় রাখি। বিফদলিল্লাহিল আযীম ওয়া বিমাশিয়াতিল্লাহ ওয়া বিইরাদাতিল্লাহ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রব্বি জিদনি ইলমা ক্বালা রব্বি ইশরাহ লি সাদরি ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي। আমাদের আলোচনা চলতেছিল মাইয়েতের গোসল, কাফন, দাফন, কবরস্থ করা এই বিষয়ের মাসালা বিধিবিধান নিয়ে আলোচনা চলতেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা বান্দা অথবা বান্দি যখন মৃত্যুবরণ করবে, মারা যাবে, তখন তাহার প্রতি তাহার আত্মীয় স্বজন 3 দিন পর্যন্ত শোক পালন করবে। তাহার ব্যথায়, তাহার হারানো ব্যথায় ব্যথিত হবে, ব্যথিত থাকবে 3 দিন পর্যন্ত। 3 দিনের বেশি শোক পালন করবে না। আর স্ত্রী হলে 4 মাস 10 দিন পর্যন্ত শোক পালন করবে। এই 4 মাস 10 দিন পর্যন্ত স্ত্রী সাজুগুজু করবে না, ভালো নতুন কোনো কাপড় পরিধান করবে না। তাহার স্বামী যেখানে মারা গেছে সেই ঘরেই সে 4 মাস 10 দিন শোক পালন করবে। আর যদি এমন হয় যে তাহার ছেলেমেয়েরা দূরে থাকে, ঢাকা শহর থাকে, বাড়িতে সে একা থাকতে পারবে না, তাহলে তাহার ছেলেমেয়েদের কাছে গিয়েই সে 4 মাস 10 দিন শোক পালন করবে। একজন ব্যক্তি মারা যাওয়ার পরে তাহার বাড়িতে তাহার আত্মীয় স্বজনরা, প্রতিবেশীরা তাহার একবেলা অথবা একদিনের খাবার পাঠানো সুন্নত। কেননা যার আত্মীয় স্বজন মারা গেল, ভাই মারা গেল, পিতা মারা গেল, মা মারা গেল, তখন তাহাদের পাক শাক করা খাবারের বিষয়টা, তাদের জন্য পাক শাক করার বিষয়টা কঠিন হয়ে যায়। হাতে পাক করার মতো এরকম অবস্থা থাকে না, ওঠে না। এই জন্য আল্লাহ তাআলার নবী সুন্নত করে দিয়েছেন একবেলা বা একদিনের খাবার তাদের জন্য তাদের বাড়িতে পাঠানো। একবেলার খাবারই এমনভাবে পাঠাবে যাতে করে একদিন চলে যায়। সুতরাং সংক্ষেপে আমরা মাইয়েতের কিছু বিধিবিধান সম্পর্কে আমরা জানতে পারলাম। এই মাসটা হচ্ছে রজব মাস। এই মাসে আল্লাহ তাআলার হাবিবকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহার সান্নিধ্যে নিয়ে গিয়েছিলেন। চরম পর্যায়ের সান্নিধ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে দান করেছেন। সুতরাং ইসরা এবং মেরাজ নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতু বনী ইসরাঈলের 15 নং পারার প্রথম পৃষ্ঠায় আলোচনা করেছেন এবং 27 পারা সূরাতুন নজমের মধ্যে মেরাজ সম্পর্কে আলোচনা করেছেন।
আর এই ইসরা এবং মেরাজ সম্পর্কে হাদিসের কিতাবগুলোর মধ্যে দীর্ঘ এবং লম্বা লম্বা হাদিস এসেছে, একজন দুইজন নয়, মুতাওয়াতির 32 জন সাহাবী এই ইসরা এবং মেরাজ নিয়ে আল্লাহ তাআলার হাবিব থেকে বর্ণনা করেছেন। সুতরাং এই ইসরা এবং মেরাজ সম্পর্কে কোনো ধরনের সন্দেহ করা যাবে না, যেহেতু একজন নয়, দুইজন নয়, 32 জন সাহাবী আল্লাহ তাআলার হাবিবের এই ইসরা এবং মেরাজ, বিশেষ করে ইসরায়ের কথা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনেই বলে দিয়েছেন, আর মেরাজের কথা আল্লাহ তাআলার হাবিব তাহার সাহাবায়ে কেরামের কাছে বর্ণনা করেছেন। সাহাবায়ে কেরাম মুতাওয়াতির ভাবে, অনেক শক্তিশালী ভাবে, তাওয়াতুর ভাবে, ধারাবাহিক ভাবে এত অধিক সংখ্যক সাহাবায়ে কেরাম মেরাজের বর্ণনা করেছেন যে তাদেরকে যদি মিথ্যা প্রতিপন্ন করা হয় তাহলে দ্বীন ইসলামকেই মিথ্যা প্রতিপন্ন করা হবে। সুতরাং এই মেরাজের বিষয়ে মিথ্যা প্রতিপন্ন করা, সন্দেহ পোষণ করা, সংশয় করা, এটা কোনো মুমিনের জন্য কাম্য নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতু বনী ইসরাঈল, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা ইসরা সম্পর্কে আলোচনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা বলেন, সুবহান, সেই পবিত্র সত্তা, আল্লাযী, যিনি, আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, যিনি তাহার বান্দাকে রাতের সামান্য অংশে, রাতের একটা অংশে মসজিদে হারম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়াছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র সত্তা, যিনি তাহার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতের সামান্য অংশে মসজিদে হারম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। আল্লাযী বারাকনা, যিনি বরকতময় করেছেন, কল্যাণময় করেছেন, হাওলাহু, মসজিদে আকসার চতুর্পার্শ্বকে, লিনুরিয়াহু, যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহার বান্দাকে, তাহার প্রিয় হাবিবকে দেখান, অবলোকন করান, প্রত্যক্ষ করান, মিন আয়াতিনা, মসজিদে আকসার চতুর্পার্শ্বে যত নিদর্শন আছে সকল নিদর্শনাবলী যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহার প্রিয় হাবিবকে দেখান, সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সামি, সবকিছু শুনেন, শ্রবণ করেন, বাসীর, তিনি সবকিছু দেখেন। তাহলে মুসলমান ভাইয়েরা আমার, এই আয়াতের মধ্যে স্পষ্টভাবে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিবকে যে মসজিদে হারম থেকে মসজিদে আকসা পর্যন্ত, মসজিদে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করিয়েছেন, এটা স্পষ্টভাবে বর্ণনা করলেন। তারপরে আল্লাহ তাআলা সূরা নজমের মধ্যে মেরাজ সম্পর্কে আলোচনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ান নাজমি ইযা হাওয়া, শপথ সেই তারকা সমূহের, নক্ষত্র সমূহের, ইযা হাওয়া যখন তা অস্তমিত হয়, নেমে যায়, ডুবে যায়, সেই সময়ের শপথ। ওয়ান নাজমি তারকা সমূহ, নক্ষত্র সমূহের শপথ। ইযা হাওয়া যখন তা অস্তমিত হয়। মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বলেন, তোমাদের সাথী মুহাম্মদ তিনি কখনো ভ্রষ্ট হননি, পথহারা হননি, ওয়া মা গাওয়া তিনি কখনো বিপদগামী হননি। মা দাল্লা আয় বাউদা আনিল হক্কি, আল্লাহ তাআলার হাবিব কখনো সত্য থেকে দূরভীত হননি, সত্য থেকে পশ্চাৎবরণ করেননি, সত্য থেকে দূরে চলে যাননি। ওমা গাওয়া, এবং তিনি বিপদগামী হননি, পথহারা হননি। তোমাদের সাথী সুস্থ মস্তিষ্কওয়ালা, জ্ঞানবান। ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া, আর সেই মুহাম্মদ তিনি নিজের থেকে কোনো কিছু বানিয়ে বানিয়ে বলেন না, মস্তিষ্ক প্রসূত কোনো কথা তিনি বলেন না। ওমা ইয়ান্তিকু তিনি কথা বলেন না, আনিল হাওয়া মন গড়া, মন থেকে, নিজ থেকে। ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, বরং তাহার কাছে যদি ওহী করা হয় তিনি তাহাই বলেন যা তার কাছে প্রেরণ করা হয়। ইন হুয়া যদি, ইল্লা ওয়াহয়ুন তিনি তাহাই বলেন, যাহা ইউহা তাহার কাছে প্রেরণ করা হয়, পাঠানো হয়। আল্লাহ তাআলার পক্ষ থেকে যা প্রেরণ করা হয়, পাঠানো হয়, তাহাই আল্লাহ তাআলার হাবিব বলেন, তাহাই তিনি আমাদের কাছে পৌঁছে দেন। নিজের থেকে মস্তিষ্ক প্রসূত কোনো কথা তিনি বলেন না। কেন এবার তিনি বলবেন? তাকে তো আল্লাহ তাআলা এমন একজন শক্তিশালী বার্তাবাহক দিয়ে খবর দেন, সংবাদ দেন, শিক্ষা দেন। আল্লামাহু শাদীদুল কুওয়া, নিশ্চয়ই আল্লাহ তাআলার হাবিবকে শিক্ষা দেন শাদীদুল কুওয়া, অধিক শক্তিধর একজন ফেরেশতা, মহা শক্তিধর একজন ফেরেশতা আল্লাহ তাআলার হাবিবকে শিক্ষা দেন, অর্থাৎ জিবরাইল আমিন। জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বলতে, যা দিয়ে প্রেরণ করেন, তাহাই জিবরাইল আমিন আল্লাহ তাআলার হাবিবের কাছে বলেন। আল্লাহ তাআলার হাবিব তাহাই বলেন যা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার হাবিবকে বলেছেন। আল্লামাহু শাদীদুল কুওয়া, যু মিররাতিন ফাস্তাওয়া,
যু মিররাত তিনি অধিক শক্তিশালী, ফাস্তাওয়া তিনি তাহা আর জায়গায় সমাধিত আছেন। সুতরাং এমন শক্তিশালী ফেরেশতা ফাস্তাওয়া, যিনি তাহার জায়গার মধ্যে, ইস্তাওয়া তিনি তাহার জায়গার মধ্যে অবস্থানকৃত আছেন। সুতরাং সেই ফেরেশতাকে, সেই শক্তিশালী ফেরেশতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব দেখেছেন। ওহুয়া বিল উফুকিল আ'লা। আর সেই জিবরাইল আমিন তিনি অনেক সুউচ্চ আসন থেকে, সুপ্রাপ্তি স্থান থেকে আল্লাহ তাআলার পক্ষ থেকে আসেন। আলা যিনি সুউচ্চ স্থানে আসনকৃত। সুম্মা দানা ফাতাদাল্লাহ। অতঃপর আল্লাহ তাআলার হাবিব দানায় করবা তিনি নিকটবর্তী হলেন, ফাতাদাল্লাহ ঝুঁকে গেলেন। আল্লাহ তাআলার হাবিব একেবারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই নিকটে চলে গেলেন। সুম্মা দানা নিকটবর্তী হলেন, ফাতাদাল্লাহ একেবারে ঝুঁকে গেলেন, আরো নিকটবর্তী হলেন। যেমনি ভাবে আমরা কারো বলে থাকি যে তুমি আমার নিকটে আস, যখন সে নিকটে আসে তখন বলা হয় আরো নিকটে আস। ঠিক আল্লাহ তাআলার কোরআনের বাচন ভঙ্গিটাও এমনই যে আল্লাহ তাআলার হাবিব আল্লাহ তাআলার এত নিকটবর্তী হলেন যে আল্লাহ তাআলা বললেন ফাতাদাল্লাহ, আরো নিকটবর্তী হও। আল্লাহ তাআলার হাবিব আরো নিকটবর্তী হয়ে গেলেন। ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। এমনকি আল্লাহ তাআলার হাবিব দুই ধনুকের বরাবর ব্যবধানে চলে গেলেন। কাউসাইন দুই ধনুকের নিকটবর্তী হয়ে গেলেন। দুইটা ধনুকের যেই দূরত্ব, সেই দূরত্বে আল্লাহ তাআলার হাবিব চলে গেলেন। আও আদনা, অথবা তার থেকেও আরো নিকটে। ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। ফাআওহা ইলা আবদিহি মা আওহা। অতঃপর আল্লাহ তাআলা তাহার বান্দার কাছে ওহী করলেন, প্রত্যাদেশ করলেন। মা আওহা, যা কিছু দেওয়ার সব কিছু আল্লাহ তাআলার হাবিবকে দান করলেন। ফাআওহা আয় ফাআলকা, আল্লাহ তাআলা নিক্ষেপ করলেন, দান করলেন। আয় আতা, আল্লাহ তাআলা দান করলেন। ইলা আবদিহি, তার বান্দাকে। মা আওহা, যা কিছু দান করার, যা প্রত্যাদেশ করার, যা ওহী করার, যা প্রেরণ করার, পাঠানোর, সবকিছু আল্লাহ তাআলার হাবিবকে দান করলেন। মা কাযাবাল ফুআদু মা রাআ। আল্লাহ তাআলার হাবিব যা দেখেছেন তাহা মিথ্যা দেখেননি, যা দেখেছেন তা ভুল দেখেননি, সব সত্যই দেখেছেন। মা কাযাবাল ফুআদু মা রাআ, আল্লাহ তাআলার হাবিবের অন্তঃকরণ এই চর্মচক্ষু দ্বারা আল্লাহ তাআলার হাবিব যা দেখেছেন তা ভুল দেখেননি, বিভ্রম দেখেননি, মিথ্যা দেখেননি, বরং সত্যই দেখেছেন। আফাতুমারুনাহু আলা মা ইয়ারা, যে দেখার বিষয়টা নিয়ে তোমরা মতানক্য করছ, তোমরা বিভ্রান্তিতে পড়ছ, সেই দেখার বিষয়টা আল্লাহ তাআলার হাবিব ভুল দেখেননি, মিথ্যা দেখেননি। তিনি যা দেখেছেন, সাদাকাল ফুআদু মা রাআ,
আল্লাহ তাআলার হাবিব সত্যই দেখেছেন। ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা, আল্লাহ তাআলার হাবিব আরো একবার দেখেছিলেন। সেই আরো একবার দেখেছেন সাইয়্যিদুনা জিবরাইল আলাইহিস সালামকে। ওয়ালাকাদ রাআহু, অবশ্যই তিনি তাকে দেখেছেন, নাজলাতান উখরা, আরো একবার দেখেছিলেন। কোথায় দেখেছেন? ইনদা সিদরাতিল মুনতাহা, তিনি তাহাকে সিদরে মুনতাহা, শেষ পর্যায়ে 7 আসমানের পরে যেই জায়গাটার অবস্থান সিদরাতুল মুনতাহা, বরই গাছের নিকটে আল্লাহ তাআলার হাবিব সাইয়্যিদুনা জিবরাইল আলাইহিস সালামকে দেখেছিলেন। ইনদা সিদরাতিল মুনতাহা, নিশ্চয় তাহাকে চূড়ান্ত শেষ সীমায় যেই বরই গাছ আছে সেই বরই গাছের নিকটে দেখলেন। আর সেই বরই গাছটা কোথায় অবস্থিত? আল্লাহ তাআলা বলেন, ইনদাহা জান্নাতুল মাওয়া, সেই বরই গাছটা হচ্ছে জান্নাতে মাওয়ার নিকটে। সুতরাং বরই গাছটা হচ্ছে জান্নাতে মাওয়ার নিকটে, আর জান্নাতে মাওয়াটা হচ্ছে সিদরাতুল মুনতাহার নিকটে। আর জান্নাতুল মাওয়ার মধ্যেই মুমিনরা অবস্থান করবে। ইয ইয়াগশাস সিদরাতা মা ইয়াগশা, যখন আল্লাহ তাআলার হাবিব সিদরাতুল মুনতাহার নিকটে গেলেন, জিবরাইল আলাইহিস সালামকে স্বচক্ষে তাহার সম্পূর্ণ অবয়বে দেখলেন, তাহার সম্পূর্ণ বডিতে দেখলেন। আর তখন সেই বরই গাছটাকে জান্নাতের প্রজাপতি ডেকে নিয়েছিল। ইয ইয়াগশাস সিদরাতা মা ইয়াগশা, যখন বরই গাছকে ডেকে নিলেন, মা ইয়াগশা, যা কিছু ডেকে নেওয়ার, সেই বরই গাছটাকে জান্নাতের স্বর্ণের প্রজাপতি সেই বরই গাছটাকে ডেকে নিয়েছে। মা যাগাল বাসারু ওয়া মা তাগা, আল্লাহ তাআলার হাবিবের চক্ষু, মা যাগাল বাসারু, বিভ্রম হয়নি, ওয়া মা তাগা, এবং তা অতিরঞ্জিত হয়নি। আল্লাহ তাআলার হাবিব চক্ষু দ্বারা যা দেখেছেন সেই দেখার মধ্যে তিনি কোনো ধরনের বেশকম হয়নি। মা যাগাল বাসারু, তাহার চক্ষু বিভ্রম হয়নি, উল্টো পাল্টা হয়ে যায়নি। ওয়া মা তাগা, এবং তাহা সীমাতিরিক্ত করেনি। তাহলে ঝলসে যায়নি, আল্লাহ তাআলার হাবিবের চক্ষু ঝলসে যায়নি, বিভ্রম হয়নি, সীমাতিরিক্ত করেনি, উলট পালট হয়ে যায়নি। যা দেখেছেন তা সত্যই দেখেছেন। যেমন আকাশে যখন সূর্যটা প্রচণ্ডভাবে তাপ দিতে থাকে, তখন যদি আমরা সেই সূর্যের দিকে তাকাই, তাহলে সেই সূর্যকে আমাদের এই চক্ষু দ্বারা দেখা সম্ভব নয়। স্পষ্টভাবে আমরা চক্ষু দ্বারা সূর্যকে দেখব না, আমাদের চোখ ঝলসে যাবে, নিচু হয়ে যাবে, আমরা আর উপরের দিকে তাকিয়ে থাকতে পারবো না। এ কথাটাই আল্লাহ তাআলা বলেছেন। যেমনিভাবে মানুষ দুনিয়ার সূর্যের দিকে তাকালে সূর্যের দিকে সম্পূর্ণ আলোর কারণে চোখের আলো সেটাকে গ্রাস করতে পারেনি, দেখতে পারে না, বিভ্রম হয়ে যায়, ঝলসে যায়। সুতরাং আল্লাহ তাআলার হাবিব আল্লাহ তাআলাকে দেখার ক্ষেত্রে এমনটা হয়নি যে তিনি আঁচ করতে পারেন নাই, বুঝতে পারেন নাই,
চক্ষু ধরে নাই, এমনটা হয় নাই। লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা, অবশ্যই আল্লাহ তাআলা তাহার প্রিয় হাবিবকে অনেক বড় বড় নিদর্শন সেই রাত্রে দেখিয়েছেন। আল্লাহ তাআলার যত বড় বড় নিদর্শন আছে, সব নিদর্শন আল্লাহ তাআলার হাবিবকে আল্লাহ তাআলা সেই রাত্রিতে দেখিয়েছেন। আমরা সূরা বনী ইসরাঈলের একটা আয়াত এবং সূরাতুন নাজমের 18টা আয়াতের তরজমা বা অনুবাদ শুনলাম। সেই দুই সূরার আলোকেই মুফাসসিরিনে কেরাম বিশদ ব্যাখ্যা করেছেন এবং সিরতের কিতাবগুলোর মধ্যে মেরাজ নিয়ে বিশদ আলোচনা এসেছে। সিরতে মুস্তাফা, সিরতে ইবনে হিশাম, আল মাওয়াহিবুল্লাহ দুনিয়া, মাদারিজুন নবুয়া, দালাইলুন নবুয়া, খাসাইসুল কুবরা, মাওয়াহিবুল্লাহ দুনিয়া, জুরকানি, জাদুল মাআদ, এই সমস্ত বড় বড় সিরাতের কিতাবগুলোর মধ্যে আল্লাহ তাআলার হাবিবের মেরাজের আলোচনা বিস্তারিত এসেছে। আমরা 2020 সালে এবং 22 সালে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম, তারপরে আর সুযোগ হয় নাই। কেননা এই মেরাজের আলোচনা বিস্তারিত করতে গেলে প্রায় 4 জুমা প্রয়োজন, আর আমাদের হাতে আছে মাত্র 2 জুমা। তারপরে আমরা চেষ্টা করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু সম্ভব হয়। তাহলে মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ তাআলার হাবিব মক্কাতুল মুকাররমার মধ্যে 10টা বছর, দীর্ঘ 10টা বছর কাফেরদের যাতনায় নির্যাতনের স্টিম রোলার আল্লাহ তাআলার হাবিবের উপর চালানো হয়েছে। এমন কোনো নির্যাতন নাই, এমন কোনো কষ্ট নাই যে কষ্টটা আল্লাহ তাআলার হাবিবকে মক্কার কাফেররা দেয় নাই। সব ধরনের যাতনা, কষ্ট, দুঃখ আল্লাহ তাআলার হাবিবকে মক্কার কাফেররা আল্লাহ তাআলার হাবিবকে দিয়েছেন। কিন্তু আল্লাহ তাআলার হাবিব ধৈর্যের এত পরাকাষ্ঠা ছিলেন, এমন উত্তম সবরের তিনি অধিকারী ছিলেন, এত কষ্টের পরেও তিনি একটা কাফেরের জন্য বদদুয়া করেননি। একটা কাফেরের কষ্ট তিনি উফ শব্দটুকুও বলেননি। শিয়ানে আবি তালিবের মধ্যে 3.5 বছর বয়কট করে রাখা হয়েছে, কোনো ধরনের খাবার সেখানে যাইতে দেয় নাই। সেজদায় গেলে উটের নাড়ি বুড়ি আল্লাহ তাআলার হাবিবের মাথার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে, রাস্তার মধ্যে কাটা বিছিয়ে রাখা হয়েছে। সব ধরনের কষ্টই আল্লাহ তাআলার হাবিবকে দেওয়া হয়েছে। অবশেষে যখন আল্লাহ তাআলার হাবিব তায়েফের জমিনে গেলেন, সেই তায়েফের জমিনে কাফেররা তাদের ছেলে মেয়েদেরকে লেলিয়ে দিলেন। যখন ছেলে মেয়েদেরকে লেলিয়ে দিলেন, তাহারা পাথরের আঘাতে আঘাতে আল্লাহ তাআলার হাবিবের নবীর সম্পূর্ণটা সুন্দর চেহারা, সুন্দর শরীর, সুন্দর বডি, এত সুন্দর শরীরকে রক্তে রঞ্জিত করে দিলেন। সম্পূর্ণটা শরীরকে পাথরের আঘাতে আঘাতে ছিন্ন বিচ্ছিন্ন করে দিলেন।
আল্লাহ তাআলার হাবিবের সম্পূর্ণ শরীর থেকে রক্ত মুবারকগুলো ঝরঝর করে পড়তেছিল। তখনই আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে পাঠালেন, আমার হাবিবকে বলো, যদি আমার হাবিব নির্দেশ দেয় তাহলে আমি দুই পাহাড়কে একত্রিত করে দেই, দুই পাহাড়কে একত্রিত করে তাদেরকে একেবারে ধ্বংস করে দেই। আল্লাহ তাআলা বললেন, না না, তারা তো বোঝে না, এই জন্য আমাকে পাথর দ্বারা আঘাত করেছে। যদি তাদেরকে ধ্বংস করে দেওয়া হয় তাহলে তো তারা ধ্বংস হয়ে গেল। যদি তাদেরকে ধ্বংস না করে তাদেরকে এভাবে ছেড়ে দেওয়া হতে পারে, তাদের সন্তান সন্ততিগণ ঈমান এনে মুসলমান হতে পারে। সুতরাং আল্লাহ তাআলার হাবিব এত ধৈর্য ধরলেন। সেই ধৈর্যের ফলাফল হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ তাআলার হাবিবকে সকল নবীদের থেকে সবচেয়ে বেশি উত্তম, সবচেয়ে উৎকৃষ্ট একটা ভ্রমণ করালেন, যে ভ্রমণের মাধ্যমে 10 বছরের সকল যাতনা কষ্ট দুঃখ আল্লাহ তাআলার হাবিবের সকল যাতনাকে লাঘব করে দিলেন, দূর করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ও আমার হাবিব, আপনাকে এমন উচ্চ আসনে আমি আসীন করব, এত সম্মান দিব, এত সম্মান দিব, যে সম্মান আমি আমার কোনো নবীকে দেই নাই। যেমন কষ্ট আপনি আমার দ্বীনের জন্য করেছেন, এমন কষ্ট করেছেন। একদিন আল্লাহ তাআলার হাবিবের অর্ধাঙ্গিনী আম্মি জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ তাআলার হাবিবকে গোসল করাচ্ছেন। দেখেন সম্পূর্ণ শরীরে কালো কালো কিছু দাগ দেখা যায়। আল্লাহ তাআলার হাবিবকে আম্মি জান বললেন, আপনার কি কখনো বসন্ত রোগ হয়েছিল নাকি, যে আপনার সম্পূর্ণ শরীরে কালো কালো দাগ? আল্লাহ তাআলার হাবিব বললেন, না না, আমার কখনো বসন্ত রোগ হয়নি। এই যে সম্পূর্ণ শরীরে কালো কালো দাগ দেখতেছ, এগুলো হচ্ছে তায়েফের জমিনে যে ছোট ছোট শিশুরা আমাকে পাথর দ্বারা আঘাত করেছিল, সেই পাথরের আঘাতের দাগ। মুসলমান ভাইয়েরা আমার, এত কষ্ট যাতনা, সেই যে ধৈর্যের ফলাফল যে বড় মিষ্ট হয়, সেই ধৈর্য সম্পর্কে আল্লাহ তাআলা সূরা নাহলের মধ্যে আলোচনা করেছেন। আর সেই ধৈর্যের ফলাফলকে আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের মধ্যে আলোচনা করেছেন। সুতরাং আল্লাহ তাআলা বলেন, আমি আপনাকে এত সম্মানে সম্মানিত করব, যে এত সম্মান আর কাউকে আমি দান করি নাই। আল্লাহ তাআলা বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা উযরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক ওয়া রাফা'না, আমি আপনাকে সুউচ্চ করেছি, আপনার সম্মানকে বলুন, আপনার সম্মানকে উঁচু করেছি। ওয়া রাফা'না, আমি আপনার সম্মানকে উঁচু করেছি, লাকা যিকরাক, এবং আপনার জিকিরকে, আপনার আলোচনাকে আমি কিয়ামত পর্যন্তর জন্য আমি আপনার আলোচনাকে, জিকিরকে আমি লম্বা করেছি, সুউচ্চ করেছি, মর্যাদা সম্পন্ন করেছি। তাহলে আল্লাহ তাআলার হাবিবের সম্মানকে সুউচ্চ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে আল্লাহ তাআলার হাবিবকে যা দিয়েছেন অন্য নবী রাসূলদেরকে তা দেননি।
এক নম্বরে আল্লাহ তাআলার হাবিবের অনেক মুজিজা। খাসাইসুল কুবরার মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি তাহার মুজিজা সম্পূর্ণগুলো বর্ণনা করেছেন। সুতরাং তার মুজিজার মধ্যে অন্যতম মুজিজা হচ্ছে আল্লাহ তাআলার হাবিবকে রাতের সামান্য সময়ে মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস হয়ে, বাইতুল মুকাদ্দাস থেকে 7 আসমান পাড়ি দিয়ে, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে, শরীফুল আকলাম পাড়ি দিয়ে আল্লাহ তাআলার হাবিবের আল্লাহ তাআলার কাছে একেবারে নিয়ে গেছেন। তারপরে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার হাবিবকে যে আরো সম্মানিত করেছেন, সেটা হচ্ছে আল্লাহ তাআলার হাবিবকে আল্লাহ তাআলা শাফায়াতে কুবরা দান করবেন, মাকামে মাহমুদ দান করবেন, শাফায়াতে কুবরা দান করবেন। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ তাআলার হাবিব বেরে সম্মানিত সফর সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। সুবহান, পবিত্র সেই সত্তা, আল্লাযী আসরা বিআবদিহি, যিনি তাহার বান্দাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত রাতের একটা অংশে ভ্রমণ করিয়েছেন। আসরা এর অর্থ হচ্ছে রাত্রি ভ্রমণ, লাইলান অর্থ রাত্র, আসরা অর্থ রাত্র। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসর যেহেতু রাতের ভ্রমণকে বলা হয়, তাহলে লাইলান শব্দটা আবার কেন আনলেন? সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, আসর অর্থ হচ্ছে সম্পূর্ণ রাত্রি ভ্রমণ। যদি আল্লাহ তাআলা লাইলান শব্দটা না আনতেন, তাহলে সকলে মনে করত যে হয়তো এই সফরটা সম্পূর্ণ রাত ব্যাপী হয়েছে। আল্লাহ তাআলা খাস করার জন্য, সংক্ষিপ্ত করার জন্য আবার লাইলান শব্দটাকে এনেছেন, যে আমি আমার বান্দাকে যে রাত্রে সফর করেছি, সম্পূর্ণ রাতে সফর করাই নাই। আয় লাইলান ওয়াক্তান কলিলান ওয়াক্তান খাসান, আমি রাতের সামান্য সময়ে আমি আমার বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা হয়ে 7 আসমান পাড়ি দিয়ে, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে, শরীফুল আকলাম পাড়ি দিয়ে আমার আরশে আমার বন্ধুকে নিয়ে গেছি। আবার এই রাত্রে সামান্য সময়ে আমি মসজিদে হারামের মধ্যে আমার বান্দাকে, আমার প্রিয় হাবিবকে পৌঁছে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে মুসলমান ভাইয়েরা আমার, আশ্রয়ের এক অর্থ হচ্ছে রাতের ভ্রমণ। 2 নম্বর অর্থ হচ্ছে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত যে ভ্রমণটা, এই ভ্রমণটাকে বলা হয় আসরা। আর মেরাজ, মেরাজের অর্থ এক অর্থ হচ্ছে সিঁড়ি, আর এক অর্থ হচ্ছে মসজিদে আকসা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশে আজিম পর্যন্ত যে সফরটা, যে ভ্রমণটা, সেই ভ্রমণটাকে বলা হয় মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মুসলমান ভাইয়েরা আমার, লাইলান আয়াক্তান কলিলান, রাতের সামান্য একটা সময় আল্লাহ তাআলার হাবিবকে আল্লাহ তাআলা ভ্রমণ করিয়েছেন। আয়াক্তান খাসান, একটা নির্দিষ্ট সময়ে, রাতের নির্দিষ্ট সময়ে আল্লাহ তাআলার হাবিবকে আল্লাহ তাআলা কাছে নিয়ে গিয়েছেন। সম্পূর্ণ রাত্রি লাগে নাই, সম্পূর্ণ রাত্রি লাগে নাই, বরং আল্লাহ তাআলার হাবিব যেই অজুর পানি দিয়ে অজু করেছেন, আল্লাহ তাআলার হাবিব এসে দেখেন সেই অজুর পানি এখনো গড়িয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলার হাবিব যে গেছেন, যে দরজার যে শিকল আছে সেই শিকল খোলার পরে যে নড়তে থাকে হেলতে থাকে দুলতে থাকে, আল্লাহ তাআলার হাবিব সফর থেকে এসে দেখেন যে ওই দরজার শিকল এখনো নড়তেছে। আল্লাহ তাআলার হাবিবের এই সফর সম্পর্কে ৩২ জন সাহাবায়ে কেরাম বর্ণনা করেছেন। মালিক ইবনে সাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। এভাবে ৩২ জন সাহাবীর নাম আমরা অনেক আগে বলেছি, যেহেতু সংক্ষিপ্ত করতে হবে। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ তাআলার হাবিব বলেন, আমি একবার উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ঘুমিয়েছিলাম। এমন সময় দেখলাম আমার ঘরের উপর দিক দিয়ে, যেহেতু খেজুরের ছাউনি দ্বারা, খেজুরের ছাউনিকে ফাঁক করে সাহাবায়ে কেরাম জিবরাইল আলাইহিস সালাম সহ তার সাথী সঙ্গীরা আমার ঘরে ঢুকলো, আমাকে নিয়ে মসজিদে হারমে চলে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আলোচনা